প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ টিক চিহ্ন আসবে 20টা। এই 20টা টিক চিহ্ন যদি তোমরা পারো তাহলে পরীক্ষায় 20 মার্ক তোমরা করতে পারবা। তো পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা এই প্রথম অধ্যায়ে যে বহু নির্বাচনী প্রশ্ন বা টিক চিহ্ন আছে এটাকে 2টা পর্বে ভাগ করছি। প্রথম পর্বে থাকছে হচ্ছে 40টা টিক চিহ্ন আর দ্বিতীয় পর্বে থাকছে হচ্ছে 27টা টিক চিহ্ন। তোমরা এই প্রশ্নগুলো মিস করবে না, কারণ এই 2টা পর্বের টিক চিহ্ন যদি তোমরা করো তাহলে খুব সহজেই পরীক্ষায় কিন্তু করতে পারবা। তো প্রথম পর্বে থাকবে হচ্ছে 40টা টিক চিহ্ন। প্রথমে 1 নম্বরটা দেখো, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটির কথায় প্রকাশ নিচের কোনটি? এখানে যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটি যদি আমরা কথায় লিখি তাহলে এই নিচে যে 4টা অপশন আছে এই 4টার মধ্যে কোন উত্তরটা সঠিক সেটা খাতায় লিখব। দেখো এখানে আমরা পড়ি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে 3,20,803। কোনটা দেখো তো? দেখো 3,20,803 প্রথম উত্তরটাই কিন্তু সঠিক, এটা খাতায় লিখতে হবে। তারপর 2 নম্বরে দেখো এখানে যে সংখ্যাটা আছে এটাকে কথায় লিখব। এখানে কত লেখা আছে একটু পড়ি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 6,52,25,217। কোথায় লেখা আছে দেখো, দেখো এখানে গ নম্বর অপশনে লেখা আছে 6,52,25,217, তার মানে গ নম্বরটা সঠিক। 3 নম্বরে 9,09,009 সংখ্যাটির অঙ্কে প্রকাশ কোনটি? 9,09,009 এই সংখ্যাটির অঙ্কে প্রকাশ করতে হবে। তার মানে এখানে দেখো প্রথমটা যদি আমরা পড়ি এখানে লেখা আছে 9,90,000, হচ্ছে না। তারপরে খ নম্বরে আছে 9,09,909, তার মানে এটাও হচ্ছে না। গ নম্বরে 9,09,009 এটা কিন্তু সঠিক, এই জন্য গ নম্বর উত্তরটা সঠিক। 4 নম্বরে 3,02,008কে অঙ্কে লিখে কমা ব্যবহার করলে কোনটি হবে? তার মানে কি 3,02,008 এখানে কোথায় লেখা আছে দেখো, এখানে প্রথম যেটা আছে দেখো 3,02,008 প্রথমটাই কিন্তু ঠিক আছে। এখন দেখতে হবে কমা ঠিক আছে কিনা। কমা ব্যবহারের নিয়ম কি, যে প্রথমে 3টার আগে, তারপরে 2টার আগে, তারপর 2টার আগে। ক নম্বরটাই সঠিক। 5 নম্বরে একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটিতে 7 ও 9 এর স্থানীয় মানের যোগফল কত? এখন দেখো 7 ও 9 এর স্থানীয় মান বের করে যোগ করতে হবে। এখন দেখো তো 7 কোথায় আছে, একক, দশক, শতক, তার মানে শতকের ঘরে যদি 7 থাকে তাহলে 7-এর স্থানীয় মান হয় 700। আবার 9 আছে এককের ঘরে, তাই 9-এর স্থানীয় মান হচ্ছে 9। এখন 700 আর 9 যদি যোগ করা হয় তাহলে হবে কত? 709। তার মানে 5 নম্বরের উত্তর আছে 709। আর 6 নম্বরটা দেখো, 6 নম্বরে প্রথমে আছে 9, 6, 3, তারপরে খালি ঘরে কত হবে? দেখো এখানে 9 আছে, 6 আছে, 3 আছে, তার মানে পরের সংখ্যাটা হবে 3-এর ছোট। এখন উত্তরে দেখো 10 আছে, তার মানে 3-এর বড়, এটা হবে না। 7ও হবে না, 3ও হবে না, কারণ 3 তো আছে, তাহলে 3-এর ছোট হতে হলে 0 হবে, তাই এখানে উত্তর হবে 0। তারপর 7 নম্বরে দেখো 2, 4, তারপরে এখানে একটা খালি ঘর, তারপরে 8। এখন দেখো এখানে অবশ্যই হতে হবে 4 থেকে বড় এবং 8 থেকে ছোট। এখানে সেই সংখ্যাটা হবে 4 থেকে বড় হবে এবং 8 থেকে ছোট হবে, সেই সংখ্যাটা কত? এখন দেখো এখানে ক নম্বরে আছে 1, 1 কি 4 থেকে বড়? 4 থেকে বড় না। আবার 3ও 4 থেকে বড় না, কিন্তু 5 হচ্ছে 4 থেকে বড় এবং 8 থেকে ছোট, এটা ঠিক আছে। 9টা দেখি তো, 9 কিন্তু 8 থেকে বড়, তার মানে হবে না, কারণ উত্তর হবে 4 থেকে বড় আর 8 থেকে ছোট, তার মানে উত্তর এখানে হবে কত? 5। এবার 8 নম্বর দেখো, 1, 3, 5 অঙ্কগুলোর প্রত্যেকটি মাত্র একবার ব্যবহার করে 400 থেকে বড় মোট কয়টি সংখ্যা গঠন করা যায়? আচ্ছা, এটা যদি আমরা বড় সংখ্যা গঠন করি, মানে 400 থেকে বড় করতে হয়, তাহলে দেখো একবার যদি করি তাহলে হবে 531। আবার আরেকবার করলে কি 513, আর কিন্তু করা যাচ্ছে না। হ্যাঁ, এই সংখ্যাগুলো ব্যবহার করে একবার হয় 531, একবার হয় 513, তার মানে কয়বার করতে পারছে? 2 বার। সেই জন্য মোট সংখ্যা গঠন করা যায় কয়বার? 2 বার গঠন করা যায়। এবার 9 নম্বর, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিম্নের কোনটি? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বললে কি করতে হয়? প্রথমে একটা 1 দিতে হয়, তারপরে 4টা শূন্য দিতে হয়।
ক্ষুদ্রতম সংখ্যা বললেই প্রথমে 1 হয়, তারপরে সব শূন্য হয়। যেহেতু 5 অঙ্কের বলছে তাই প্রথমে একটা 1 দেব, তারপরে 4টা শূন্য দেব, তাই উত্তর হবে গ নম্বর। 10 নম্বরে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা নিম্নের কোনটি? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে 6টা 9 হবে, তাহলে 6টা 9 কোনটা? এই যে এটা, ঘ নম্বর উত্তরটা সঠিক। এবার দেখো 11 নম্বর, সংখ্যাক্রম ও সংখ্যার মধ্যকার তুলনার বোঝানোর জন্য কোনটি ব্যবহৃত হয়? সংখ্যারেখা ব্যবহার করা হয়। হ্যাঁ, সংখ্যাক্রম ও সংখ্যার মধ্যকার তুলনা বোঝানোর জন্য সংখ্যারেখা ব্যবহার করা হয়। 12 নম্বর, 50 লক্ষ সমান কত নিযুত? দেখো আমরা আগেই জানি যে 1 নিযুত সমান 10 লক্ষ। হ্যাঁ, 1 নিযুত সমান 10 লক্ষ, তাহলে 50 লক্ষ হলে কত নিযুত হবে? 1 নিযুত যদি 10 লক্ষ হয় তাহলে 5 নিযুত কত হবে? 50 লক্ষ হবে, তাই উত্তর হবে 5। 13 নম্বরে দেখো 25,67,997 সংখ্যাটিকে অঙ্কে লিখলে কত হবে? দেখো 25,67,000 কোথায় আছে? 25,67,997, দেখো 997, এটা হচ্ছে সঠিক। এবার 14 নম্বর, 9, 2, 8, 5, 6 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? এখন দেখো বৃহত্তম সংখ্যা যখন বলবে, এখানে যে সংখ্যাগুলো আছে না, বড় থেকে ছোট সাজাবো। প্রথমে 9, তারপরে 8, তারপরে 6, তারপরে 5, তারপরে 2, তাহলে কোনটা হবে? দেখো এখানে আছে 9, 8, 6, 5, 2, এই যে খ নাম্বারটা, এটা কিন্তু আমাদের তাহলে উত্তর হবে কত? খ নাম্বার, 9, 8, 6, 5, 2। বড় থেকে ছোট সাজালে উত্তরটা হয়ে যাবে। এবার দেখো 15 নম্বরে, এখানে আছে 3204, এখানে আছে 3240। এখন এখানে বসাতে হবে এই দুইটার মাঝখানে সংখ্যাটা, মানে 3204 থেকে বড় আর 3240 থেকে ছোট। দেখো প্রথম যে অপশনটা আছে 3200, তার মানে 3204 থেকে ছোট, তো এটা হবে না। তারপর 3230, দেখো 3230 হলে এটা হওয়ার সম্ভাবনা আছে। তারপরে দেখো 3244, দেখো 40-এর বড় হয়ে গেছে, তার মানে হবে না। এখানেও 3250, তার মানে এটার বড় হয়ে গেছে, তাও হবে না। তার মানে উত্তরটা হবে কত? 3230। তারপর 16 নম্বর দেখো, প্রথমে আছে 526, তারপরে 497, 441, এখন খালি ঘরে নিচের কোনটি বসবে? দেখো লাস্ট 441, 441-এর ছোট সংখ্যাটা এখানে বসাতে হবে। দেখো 541, এটার বড়, তাই হবে না। এখানে 540 হবে না। 449, দেখো 441 থেকে বড়, তাও এটা হবে না। তার মানে কি 440টা হবে, তার মানে এটাই উত্তর। তারপরে দেখো 17 নম্বরে, নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? এখানে আমরা সবথেকে ছোট সংখ্যাটা খুঁজবো। আমরা একটু গুনি, দেখো তো 1, 2, 3, 4, 5, এটা 5টা সংখ্যা, কিন্তু এটা কিন্তু 5টার বেশি, এখানেও 5টার বেশি, এখানেও 5টার বেশি, তার মানে এটাই হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। তারপর দেখো 18 নম্বর, নিচের কোনটি বৃহত্তম বিজোড় সংখ্যা? বৃহত্তম বিজোড় বলা হয়েছে। এখানে দেখো লাস্টের সংখ্যাটা বিজোড় হবে, তাহলে সেটাই হবে বিজোড় সংখ্যা। ক নম্বরে লাস্টে 6 আছে, তার মানে এটা জোড় সংখ্যা। 8 আছে, এটা জোড় সংখ্যা। এই দুইটা অপশন বাদ। এই দুটার মধ্যে দেখো কোনটা বড়, কারণ দুইটাই বিজোড় আছে। তার মানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, আর এখানে 1, 2, 3, 4, 5, 6, তার মানে এই সংখ্যাটা বড়, এটা বড়, কারণ এখানে 7টা সংখ্যা আছে। তারপর 19 নম্বর দেখো, 23,056 সংখ্যাটি শতকের অঙ্কের স্থানীয় মান কত? 23,056 সংখ্যাটিতে শতকের অঙ্কের স্থানের মান কত? এখন 23,056 কেমন হয়? দেখো 23,056, 0, 5, 6, এটা হচ্ছে 23,056। এখন বলছে শতকের অঙ্ক, একক, দশক, শতক, তাহলে শতকের স্থানে কত রয়েছে? 0 রয়েছে, তার মানে এইটাই হচ্ছে উত্তর হবে। এবার দেখো, একটি 7 অঙ্কের সংখ্যা ডান দিক থেকে প্রথমে কমাটি কোনটির পরে বসে? একটি 7 অঙ্কের সংখ্যা ডান দিক থেকে প্রথম কমাটি কোনটির পরে বসে? 7 অঙ্কের সংখ্যা একটা লিখি, ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে 7 অঙ্কের সংখ্যা। এখন যদি প্রথমে কমা বসায় 1, 2, 3, প্রথমে 3টার আগে না, তাহলে দেখো হাজারের পরে, তাহলে এটা হচ্ছে এই কমাটা বসেছে কোথায়? দেখো 4 হচ্ছে হাজার, তাহলে হাজারের পরে, তার মানে উত্তর হবে হাজারের পরে কমা বসবে। 21 নম্বর, কমা ব্যবহার করা হয় কিসের জন্য?
সহজে পড়ার জন্য, হ্যাঁ, সহজে পড়ার জন্য। এবার 22 নম্বর দেখো, 9996 আর 6999, এই ফাঁকা ঘরে কোন চিহ্ন বসবে? দেখো 9996 বড় না, তাই এই বড় চিহ্নটা বসবে। 23 নম্বরে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যাটি কত? এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9 হবে, 4টা 9 লিখলে কত হয়? 9999। পরের সংখ্যাটা কত? পরের সংখ্যা যদি 1 যোগ করা হয় তাহলে 10,000 হয়ে যায়, তাই উত্তর হবে 10,000, এই ঘ নম্বরটা। 24 নম্বর, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার পূর্বের সংখ্যাটি কত? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু 1-এর পরে 4টা শূন্য, তার মানে কি 10,000 হয়। পূর্বের সংখ্যা বললে কি 1 বিয়োগ করে দিতে হবে, তার মানে হিসাব করো 10,000-এর আগের সংখ্যাটি কত? 9,999। ঠিক আছে, 10,000 থেকে 1 বিয়োগ করে দিবা, তাহলে বুঝতে পারবা 9,999। এবার 25 নম্বর দেখো, 4 নিযুত সংখ্যাটি কত প্রকাশ করে? 4 নিযুত, আমরা জানি 1 নিযুত সমান 10 লক্ষ, তাহলে 4 নিযুত মানে 40 লক্ষ। বলছে নিচের কোনটি সঠিক? তাহলে আমরা ক নম্বর দেখি। ক নম্বর আছে 709 আর 907, তার মানে এইটাই সঠিক। কারণ কি, এই যে চিহ্নটা, যে সংখ্যাটা বড় তার দিকেই তো ঘুরে আসে। হ্যাঁ, তাহলে 709 থেকে 907 বড় না, তাই দেখো এই চিহ্নটা এমনি ঘুরে আসে। তাছাড়া আর একটাও কিন্তু সঠিক নেই। 27 নম্বর দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার হাজার ও শতকের ঘরের অঙ্কোদয়ের স্থানীয় মানের পার্থক্য কত? আচ্ছা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর পরে 4টা শূন্য হয়। এখন দেখো হাজার ও শতকের ঘর, একক দশক শতক, শতকের ঘরে শূন্য, হাজারের ঘরে শূন্য, তার মানে এই দুইটা বিয়োগ করলে কিন্তু শূন্যই হবে। 28 নম্বর দেখো, নিচের কোন সংখ্যাটিতে সঠিকভাবে কমা ব্যবহার হয়েছে? আচ্ছা, কমা ব্যবহারের নিয়ম কি? আমরা জানি প্রথমে 3টার আগে, তারপরে 2টার আগে। দেখো এটা কিন্তু ঠিক আছে, বাদ বাকি প্রথমে 1টার আগে হয় না, প্রথমে 2টার আগেও হয় না। দেখো এখানে 3টার আগে হলো, পরে আবার 3টার আগে দিয়েছে, তার মানে এটাও হবে না। হবে কোনটা? ঘ নম্বর, যে প্রথমে 3টার আগে তারপরে 2টার আগে। দেখো 29 নম্বরে, কোন সংখ্যাটি এই দুইটা সংখ্যার মধ্যবর্তী সংখ্যা? এখন দেখো এখানে প্রথমটা আছে 4, এখানে আছে কি 44,444, এটা দেখো প্রথমটার থেকে ছোট, তার মানে এটা হবে না। খ নম্বরটাও দেখো, খ নম্বরটাও কিন্তু ছোট, কারণ এখানে আছে 59,862, এখানে আছে 59,682, তার মানে এটাও ছোট, এটাও হবে না। তারপরটা দেখো, গ নম্বরে 61,100, কিন্তু এটা থেকে বড় হলেও এটার থেকেও কিন্তু বড় হয়ে যাচ্ছে, তার মানে কি এই গটাও হবে না। তার মানে ঘ নাম্বারটা সঠিক হবে, কারণ এই ঘ নাম্বারটা এই দুইটা সংখ্যার মাঝখানের সংখ্যা। এবার 30 নম্বর দেখো, অসমান সংখ্যা তুলনা বোঝাতে কোন প্রতীক ব্যবহার করা হয়? এই প্রতীকটা বড় প্রতীক, এখানে যে 4টা অপশন আছে তার মধ্যে এই খ নম্বরে যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বোঝানো হয়। 31 নম্বর, 7, 8, 3, 5 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত 4 অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যা কোনটি? আচ্ছা, এখন দেখো আমরা যদি বৃহত্তম সংখ্যা গঠন করতে পারি তাহলে বিজোড় সংখ্যা পেয়ে যাব, কারণ বৃহত্তম সংখ্যা কত? দেখো বললে কি বড় থেকে ছোট সাজাতে হয়, তাহলে 8, 7, 5, 3। এখন দেখো যদি বিজোড় সংখ্যা লিখি, আমাদের প্রথম সংখ্যাটা বিজোড় হলে কিন্তু বিজোড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে এইটাই হবে বিজোড় সংখ্যা। কোনটা? 8, 7, 3, 5 না, ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার 8, 7, 5, 3। আচ্ছা, এবার 32 দেখো, 9টি অযুত, 9টি হাজার, 7টি শতক, 8টি দশক ও 5টি একক দ্বারা গঠিত সংখ্যা। আচ্ছা, 9টি অযুত মানে হচ্ছে 90,000, 9টি অযুত মানে হচ্ছে 90,000, কারণ 1 অযুত 10, তাহলে 9 অযুত মানে 90,000। 9টি হাজার মানে কি 9,000, 9টি হাজার মানে 9,000, 7টি শতক মানে 700, তো 8টি দশক মানে 80, আর 5টি একক মানে 5, সব মিলিয়ে যোগ করলে কত হয়? 5, 8, 7, 9, 9, তাহলে 99,785। দেখো প্রথমটা আছে 99,785। এবার 33 নম্বর দেখো, এখানে দেখো 5টা অঙ্ক দিয়ে আছে, এই 5টা অঙ্ক দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হলে কী করতে হবে? সব থেকে ছোট সংখ্যা আগে লিখবো, কিন্তু শূন্য তো সব থেকে ছোট, তাই শূন্য লেখা যাবে না,
তাই 2 আগে লিখবো, তাহলে 2 0 3 4 9 কোন উত্তরটা? গ নম্বর উত্তরটা হচ্ছে। এবার 34 নম্বর দেখো 15 54 95, তার মানে এই যে 95 আছে না, পরের সংখ্যা 95 বড় হবে, 95 বড় হলে উত্তর হবে 98, কারণ 58 66 23 একটাও হবে না। তাহলে 35 নম্বর দেখো 35 নম্বরে প্রথম ঘরেই কিন্তু সংখ্যা দিতে হবে, তাহলে প্রথম ঘরের পরে দেখো 329, দেখো চিহ্নটা কিন্তু এইদিকে ঘুরে আসে, তার মানে 329 থেকে এই পাশেরটা বড় হবে, তাহলে কোনটা হবে? 85 হবে, এটা হবে না এটা হবে, একটাও হবে না, হবে কত? 409। এবার 96 দেখো, এবার 36 নম্বর দেখো 90,92,433, কোনটা হবে? 90,92,000, তাহলে 90 লক্ষ, এই যে 90,92,433, এটাই কিন্তু সঠিক। এবার 37 নম্বর দেখো, এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এর পরের সংখ্যাটি কত? এর পরের সংখ্যা বের করতে হলে এই সংখ্যার সাথে 1 যোগ করতে হবে। এক কথা 9 সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে? 10 হলে 10-এর শূন্য হাতে 1, আর 6 হয়ে যাবে 7, এক কথায় এখানে 70 হয়ে যাবে। দেখো তো কোনটা 70 আছে, এই যে 70 আছে না, এটাই হচ্ছে উত্তর। এবার দেখো 50 50 50, এর পূর্বের সংখ্যাটি কত? লাস্টে যে দুটো সংখ্যা আছে 50, এখান থেকে 1 কমায় দিতে হবে, তাহলে 49 হবে, তাহলে 50 50 49, সেটাই হবে উত্তর, এই যে ক নাম্বার। এবার 39 নাম্বার দেখো 1 নিযুতে কত লক্ষ? 1 নিযুত সমান আছে 10 লক্ষ। এবার 40 নাম্বার 5টি নিযুত, 5টি নিযুত মানে হচ্ছে কত? 5টি নিযুত মানে হচ্ছে 50 লক্ষ। পাঁচটি নিযুত মানে 50 লক্ষ, 6টি শতক মানে কত? 600, তাহলে 50 লক্ষ 600, তারপরে 8টি একক, তার মানে 8 হবে, মানে 50 লক্ষ 608, কোনটা হবে? 600, এই যে 50 লক্ষ 608, এটা ছাড়া আর কোনোটাই হবে না। তাহলে তোমরা বুঝতে পারলে ঠিক কীভাবে করতে হবে। তো প্রথম ক্লাসটা হয়ে গেল এবং দ্বিতীয় ক্লাসটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, সেখানেও কিন্তু ঠিক থাকবে।